উপস্থিত প্রধান অতিথি সুপারভাইজার জনাব নাজমুল ভাই, উপস্থিত আছেন কোঅর্ডিনেটর আশা ভাই, উপস্থিত আছেন অ্যাম্বাসেডর নাসরিন ম্যাডাম, উপস্থিত আছেন কোঅর্ডিনেটর আমাদের এই বদরুল ইসলাম মহসিন, তরিকুল ভাই, সীতাব আলী ভাই, বশর ভাই সহ আফিয়া ম্যাডাম সহ ইউথের আব্দুল কাইম সহ উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিএফটি গঠিত হয়েছে অনেক দিন হয়ে গেল। আমরা যতটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বিশ্বনাথ একটি শান্তি ও সম্প্রীতির শহর হিসাবে সেটা প্রতিষ্ঠা লাভ করে। এই 5 তারিখ পরে আমাদের বিশ্বনাথে বা 5 তারিখেও আমাদের বিশ্বনাথে কোনো আওয়ামী যারা সেই সময় গভর্নমেন্টে ছিল কোনো নেতাকর্মীর বাড়িতে হামলা হয় নাই, কোনো জায়গায় আমরা যেভাবেই পারি সেগুলো আমরা নিবারণ করার চেষ্টা করেছি যাতে কারো পারিবারিক কোনো হামলা না হয়। এমনকি এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর উপরেও আমাদের কোনো লোক কোনো হামলা করে নাই, কারণ তারা যদি অপরাধ করে থাকে সেটা মামলা মহত্মার বিষয়, আইনের বিষয়, আইন সেটা দেয়। আমরা কেন আইন হাতে তুলে দিব? কারণ জনগণ যদি আইন হাতে তুলে দেয় তাহলে তো এটা মানুষের সমাজ আর থাকবে না, সেটা আর সভ্য সমাজ থাকবে না। এই যেটা শুরু হয়েছিল মব জাস্টিস, তাই মব জাস্টিস যদি চলে তাহলে কি আমরা কি আর মানুষ থাকবো? আমাদের এটা তো আর মানুষের সমাজ থাকবে না, এটা কোনো সভ্য জাতি থাকবে না। আমরা একটা সভ্য জাতি, কেউ অপরাধ করলে আইন তাদেরকে শাস্তি দিবে, এটা হলো আমাদের কথা। আমরা একে অন্যের মাথায় বাড়ি মারবো না, রাজনীতি করবো যার যে আদর্শ অনুযায়ী যার যার রাজনীতি করবে। আমরা কোনো সময় কারোর সাথে ফিতনায় জড়াবো না। আমরা যদি দেখি দলের ভিতরে বা দলের বাইরে কোনো জায়গায় সমস্যা সৃষ্টির সম্ভাবনা আছে আমরা সেটা নিরসন করার চেষ্টা করব। গ্রাম এলাকায় সহ শহর এলাকায় যে কোনো জায়গায় বিরোধ সৃষ্টি হলে আমরা সেটা বিরোধগুলো সমাধানের চেষ্টা করি। আমরা অনেকগুলো বিরোধ, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক অনেকগুলো বিরোধ এবং সীমানা সংক্রান্ত বিরোধ অনেকগুলো বিরোধ আমরা মীমাংসা করেছি যাতে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা থাকে। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের এই বিশ্বনাথকে যাতে একটা শান্তি সমৃদ্ধির শহর হিসেবে গড়ে তোলা যায় এবং যেখানে ধর্মীয় কোনো সংঘাত থাকবে না, ধর্মীয় কোনো বিরোধ থাকবে না। আমরা বুধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই হিসাবে আমরা যেভাবে বসবাস করে যাচ্ছি, আগামীতে আমরা যাতে এইভাবে বসবাস করে যেতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। পরিশেষে আজকের এই সবাই উপস্থিত হয়েছে সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।